অমুসলিম অথবা মুসলিম নামধারী ইসলামের শাআরগুলোকে, নিদর্শনগুলোকে অসম্মান করে কেন? আমাদের দোষ। দোষটা কার? এদের দোষ করে, আগে দোষ আমাদের। কেন আমাদের দোষ? আমরা মুসলমান, আমাদের মসজিদকে বাঁধতে আসবে না, আসবে কি? আমার কেন আসবে না? আমরা 5 ওয়াক্ত মুসলমান যদি হয়, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারি না। 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে পড়তে পারতাম, এখানে সাজদা করতো 5 ওয়াক্ত নামাজের মসজিদের মধ্যে, মসজিদের দুলাভালো আমার গায়ে রাখতো, মসজিদের মধ্যে আমার পা ঢুকতো 5 ওয়াক্ত নামাজে, তাহলে এই মসজিদের সাথে আমার অন্তরের সাথে মহব্বত হয়ে যেত, একটা ইট করে নিতে হাত বেরিয়ে হতো, ঠিক কিনা? কিন্তু আমার কি হচ্ছে না? 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে করছে না। প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে আমরা অবহেলা করতেছি ইসলামের। কিন্তু মসজিদ দ্বারা বোঝায় না, মসজিদ আমার মহব্বত নাই কেন? মানুষ যেই বিষয়ে যত শ্রম দিবে ওই বিষয়টা মহব্বত হবে। আপনি আপনার সন্তানের সাথে থাকেন, সন্তানকে উঠতে বসতে সকাল সন্ধ্যা দুপুর সবসময় দেখতেছেন সন্তানের মহব্বত অন্তরের মধ্যে ভরপুর। আপনি দিনে সপ্তাহে একবার মসজিদে আসেন, মসজিদের মহব্বত আসবে না। ঠিক আল্লাহ তাআলার অন্য নিদর্শন এরকম। আমরা মুসলমান হয়েছি ঠিক, সাপ্তাহিক মুসলিম হয়েছি, জুমাতে আসি, আমরা মুসলমান হয়েছি ঠিক, কুরবানিওয়ালা মুসলমান, বছরে একবার কুরবানি দিই। মুসলমান হয়েছি, কয়েকদিন রোজা রাখি, পুরা রোজা অনেকে রাখে না। যার কারণে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারতেছি না, আল্লাহর দাসত্ব আমরা পালন করতে পারতেছি না। বিদায় ওরা দেখতেছে, ওরা তো এই কাজের মধ্যেই নেই, কইলে সমস্যা কি, এরা তার কিছু করবো না। এরা যদি মহব্বত থাকতো, এরা কি করতো? নামাজ পড়তো। এরা যদি মহব্বত থাকতো, এরা রোজাও রাখতো। আল্লাহকে যদি মহব্বত করতো, হুকুম তো আল্লাহ, হুকুম কার? হুকুমটা কার? নামাজ পড়ার হুকুমটা কে দিছে? আল্লাহ দিছে। মসজিদে বানাবো নামাজ পড়ার জন্য, হুকুমটা কার? আল্লাহর হুকুম এটা। যেহেতু হুকুমটা আল্লাহ দিছে, এরা মানতেছে না, এরা আল্লাহকে বললেও কিছু করতে পারবে না, এদের মনে মহব্বত নাই, এরা সাহস পায় গেছে। আজকে যদি ওই মুসলমান থাকতো, যে মুসলমান রাসূলের জামানায় 313 জন ছিল, বদর বিজয় হয়েছে, আজকে যদি ওই যুগ থাকতো, সালাউদ্দিন আইয়ুবের যুগ থাকতো, যেখানে একা খ্রিস্টানদের সাথে আর ইহুদির সাথে যুদ্ধ করে বাইতুল্লাহ জয় করছে, ওই মুসলমান ইমানি চেতনা থাকতো, তাহলে আমাদের সামনে এরকম কথা বলার সাহস ওরা পেত না। আমরা কি হয়ে গেছি? দূষিত হয়ে গেছে। আমি আমার রবকে মানি না বিদায় বিধর্মীরা আমার রব নিয়ে কথা বলে। আমি আমার রাসূলকে মহব্বত করি না বিদায় বিধর্মীরা আমার রাসূলকে কথা বলে। আমি আমার মসজিদের প্রতি আমার মহব্বত নাই বিদায় এরা মসজিদ থেকে নিয়ে আযানকে নিয়ে কটাক্ষ করে কথা বলে, এই জন্য সাহস পায়। আমরা যদি ঠিক থাকতাম, ওরা সামান্যতম সাহস পাইতো না, একদম তারের মতো সোজা থাকতো। আমরা কি হয়ে গেছি? জায়গা থেকে সরে আসছি। এই জন্য আমাদের জায়গায় আসতে হবে, যে জায়গা থেকে আমরা সরে গেছি এই জায়গায় আসতে হবে।